হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নামকেও ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে তুমি থেকো না। বন্ধুরে, নবীর ভালোবাসা ফিট করবো তো ইনশাআল্লাহ। আরে নবীর ভালোবাসা অন্তরে ফিট করো। নবীর ভালোবাসা পশু পাখি সহ সকলেই নবীর ভালোবাসছেন, এমনকি মরা খেজুর গাছ নবীরে ভালোবাসছেন। গতকালকে হায়াতুস সাহাবার ভিতরে দেখলাম আল্লাহর রাসূলকে একটা খেজুর গাছ ভালোবাসছিল। সুবহানাল্লাহ বলেন। আহারে, মাছে চিনল, বাস গাছে চিনল, চিনল বনের হরিণী, মানুষ হয়ে চিনলাম না রে কেমন ছিল আমার নবীজি। নবীজি খুতবা দিতেন, আপনারা জানেন হয়তো ঘটনা। খুতবা দিতেন একটা মরা গাছের উপরে, খেজুর গাছের গোড়া। পরে সাহাবায়ে কেরাম যখন নতুন মেম্বার বানাইলেন, রাসূল খেজুর গাছটারে কর্নারে রাখলেন মসজিদের কোণায়। জুমার খুতবা নতুন মেম্বারের উপরে খুতবা দিতে নবীজি উঠলেন। তখন খুতবা দিতে যখন উঠছেন, হঠাৎ করে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। নবী চিন্তা করলেন, সাহাবীরা বলে আমরা সবাই শুনতে পেলাম, বাচ্চাদের মতো কান্না করতেছে গাছ। নবীজি দেখলেন ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। নবী বললেন, ও খেজুর গাছ তুমি কেন কান্না করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম, আপনি আমারে কেন এখানে রাখলেন? রাসূল বললেন, ও খেজুর গাছ তোমার চিন্তার কারণ নাই, আমি রাসূল তোমার জন্য দোয়া করব, তুমি জীবিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করলে জীবিত হইতে পারে কি পারে না? ও খেজুর গাছ তুমি জীবিত হয়ে যাবে, তোমার জন্য দোয়া করব। তুমি এক সিজন শুধু খেজুর দিবা না, তুমি সারা বছরই তুমি খেজুর দিবা। সুবহানাল্লাহ বলেন। সারা বছর খেজুর গাছের কান্না এখনো থামে না। রাসূল মেম্বার থেকে নামলেন, নাইমা যাইয়া খেজুর গাছটাকে বাচ্চাদের যেমন কান্না করলে বাবা মা যেমন জড়াইয়া ধরে, আল্লাহর রাসূল খেজুর গাছটাকেও জড়াই ধরলেন। ধইরা বলতেছেন, খেজুর গাছ তুমি কেন এত কান্না করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি জীবিত হইতে চাই না, আমি তো চাই আপনার সাথে জান্নাতে থাকতে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ঠিক আছে, আমি রাসূল ওয়াদা দিলাম তুমি মরা খেজুর গাছ হতে পারো, তুমিও আমার সাথে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নামকেও ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে তুমি থেকো না। বন্ধুরে, নবীর ভালোবাসা ফিট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, ঠিক কিনা বলেন? আর এমন একজন নবীর উম্মত বানাইছেন
যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই বানাইতেন না, যার সম্মান আল্লাহর পরই, যার ইজ্জত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। এমন একজন রাসূলের উম্মত হয়েছি বন্ধু, কিন্তু আমি আমাকে চিনলাম না। না চেনার কারণে ওই দোকানে বসে বিরিটানি আসেনি এমন মুসলমান। হায়, আজান হয়ে যায়, মুসলমান মসজিদ চিনে না। আজান হয়ে যায়, মসজিদে যায় না। মুয়াজ্জিন কি বলে তা মুসলমান বোঝে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। মুয়াজ্জিন বারবার ডাক দেয়, কিন্তু মুসলমান মসজিদ চিনি না। আমাদের মতো কপাল পোড়ার বন্ধু আর কি হবে? ঘর করলে বন্ধু দুই কিছু ছাই পাওয়া যায়, কিন্তু বন্ধু কপাল পড়লে কিছুই পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য আমাকে চিনতে হবে। এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন, কিমতে হর চিজ রাদানি কি চিজ, কিমতে খুদরা নাদানি আহমকি। সব জিনিসের দাম বুঝলা বন্ধু, নিজের দাম বুঝলা না। তোমার চাইতে বড় আহমক আর বেকুফার জগতে নাই, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, বাবাজিরা আমার, এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ নবী হইতে চাই না, কিন্তু আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাও, আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাও। আল্লাহ একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনি কিয়ামতের আগে আসবেন। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? আরো একজন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেন নাই, কিন্তু শেষে বলেছিলেন, আল্লাহ নবী যদি নাও বানাও, ওই নবীর উম্মতের হাতে আমাকে একটু দাফন কাফনের তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। তিনি হলেন হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে তিনি 2000 বছর আগে, রাসূলের আসার 2000 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার লাশকে সংরক্ষিত করে রেখেছিলেন। রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে, হে ওমর, হতে পারে তোমার আমলের সেই দেশ মিশর বিজয় লাভ করবে, মুসলমানদের আয়ত্তে আসবে। তুমি যদি ওই নবীর লাশকে পাও, লাশ মুবারক পাও, তাহলে তুমি দাফন কাফনের ব্যবস্থা করে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাত পাঠালেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তারা সেই দেশ দখল করলেন, মুসলমানদের হাতে আসলো। রাজ দরবারে ঢুকলেন, ফাদাখালা ফি কসরিল মালিক, রাজ দরবারে ঢুকলেন। ঢোকার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খোঁজ করতেছিলেন, রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। কি বলেন, রাসূলের কথা কি মিথ্যা হয়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না, আল্লাহ তাআলা যা তার কাছে ওহী নাযিল করেন তাই তিনি বলেন, ঠিক না ঠিক? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খোঁজ করতে লাগলেন। রাজ দরবারে ঢুইকা ঘুরতে ঘুরতে উনি দেখলেন একটা রুমের সামনে একজন বৃদ্ধ মানুষ বসা। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ মানুষ বসা। যাই জিজ্ঞাসা করলেন, চাচা আপনি এখানে বসা কেন? বলছে, আমি এই রুমটার পাহারাদার, আমি এই দায়িত্বে আছি। বলে, এখানে কে আছে? বলে, এখানে আপনি খুলে দেখুন, একজন নবীর লাশ মোবারক এখানে সংরক্ষিত করা আছে। সুবহানাল্লাহ। দরজা খোলা হলো। ভিতরে ঢোকার পরে কফিন যখন উপর থেকে নিচে নামানো হলো, যখন কাফন মোবারক সরানো হলো, কাফন সরানোর পরে দেখা গেল
সেই হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালে চুমা খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর বললেন, ও আল্লাহর নবী গো, আপনার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। আমিও ভাগ্যবান আপনার মতো নবীর চেহারা মোবারক দেখে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হয় সেই নবীর লাশ মোবারক চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখতেছি, মনে হয় আজকে তিনি ইন্তেকাল করেছে। অথচ 2000 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমার ভাইরা, বাবাজিরা, আমার সম্মানিত হাজিরিন, কোন নবীর উম্মত হইলাম বুঝলাম না। এজন্য নবীকে চিনো, তারপর নবীর সুন্নাত মানো। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। আরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন কিনা বলেন? সমস্ত নবীদের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পরীক্ষা দিতে 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 এমন একটা পর্যায়ে তিনি খলিলুল্লাহ হয়েছেন। আর আমার রাসূল হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহর হাবিবুল্লাহ। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু খলিলুল্লাহর হাবিবুল্লাহর ভিতরে আসমান আর জমিন ব্যবধান। খলিলুল্লাহ এমন একজন বন্ধু যিনি সারা জীবন কুরবানি দিতে দিতেন আল্লাহকে খুশি করার জন্য। জন্মের পর থেকে নিয়ে তিনি এমনকি শেষ পর্যন্ত নমরুদের আগুনেও তিনি ঢুকেছেন। তাই নয়, নিজের সন্তানকেও ইসমাইলকেও কোরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুতি দিয়েছেন। কিন্তু বন্ধুরে আমার, এই খলিলুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় হয়েছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ খুশি হইয়া তাকে খলিল উপাধি দিয়েছেন। কিন্তু আমার আল্লাহর প্রিয় নবী, আমাদের রাসূল হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাকে খুশি করার জন্য সর্বদা প্রস্তুত। বন্ধু, আপনার কি চাই? আপনার আর কষ্ট করতে হবে না। আপনাকে আমি খুশি করার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বদিক থেকে আমার সময় বেশি লম্বা নয়, আমি বেশি লম্বা কথা বলতে পারবো না, শুধু একটু ইশারা দিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, নবীকে চিনেন। আল্লাহ তাআলা নবীর জন্য পাগল, নবী আল্লাহর জন্য পাগল। আল্লাহ বলছেন, আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়বা, আমার বন্ধুর প্রতি দুরূদ যদি না পড়ো আমি তোমার নামাজকেও কবুল করব না। এত প্রিয় আল্লাহ তাআলার আমার আপনার রাসূল। নামাজ হবে না, ইবাদত হবে না, সবকিছু তার বন্ধুর জন্য। আর রাসূলও সবকিছু তার জন্য উজাড় করে দিয়েছে, সবকিছু। সম্মানিত উপস্থিতি, আমার আপনার রাসূল আল্লাহ যেমন ভালোবাসছেন, রাসূলও তেমন ভালোবাসছেন। আল্লাহ তাআলা খুশি হইয়া তার বন্ধুকে একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? কোরআন। কি দিয়েছেন? এই যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই কোরআনুল কারীম, এটা এমন একটি জিন্দা মুজিজা। পৃথিবীর সব কিতাবগুলা, যত কিতাব আছে, আসমানি কিতাব 104 খানা, তারপরে এর হাফেজ পাওয়া যায় না একমাত্র কোরআন ছাড়া। তৌরাত কিতাবের 2 জন হাফেজ ছিল, কিন্তু কোরআনুল কারীমের হাফেজ পৃথিবীতে কোটি কোটি আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজত আমি আল্লাহ করব। এবং এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তার বন্ধুর শানে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শিখানোর শুরুতে বাচ্চাদেরকে যে হুজুর শিখান, আরবি হরফ ছাড়া কি কোরআন শেখা সম্ভব হবে? আরবি হরফ কয়টা বলেন? 29টা। এই 29টা হরফ আল্লাহ নাজিল করেছেন, তাও তার বন্ধুকে খুশি করার জন্য। বন্ধুর গুণবাচক নামের প্রথম অক্ষর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর কিভাবে? আল্লাহ তাআলা এই নামের অক্ষরগুলো তার বন্ধুকে খুশি করার জন্য, যে বন্ধু কোরআন তো তোমাকে দিলাম, কোরআনের হরফগুলো আমি তোমাকে, তোমার নামের গুণবাচক শব্দ দিয়ে আমি তোমাকে এই কোরআনের হরফগুলো আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন।
যদি আপনি আলিফকে টান দেন, আলিফ যদি টান দেন, আমার নবী হলেন আহমদ। বাকে যদি টান দেন, আমার নবী হলেন বাশির, সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। তাকে যদি টান দেন, আমার নবী হলেন তাকি, অর্থাৎ মুত্তাকি, সবচেয়ে বেশি পরহেজগার আমার নবী। সাকে যদি টান দেন, আমার নবী হলেন সাকিব, ধ্রুবতারা। জিমকে যদি টান দেন, আমার নবী হলেন জামিল, আমার নবী হলেন সুন্দরের আধার। আমার নবীর চেয়ে সুন্দর যত নবী আল্লাহ পাঠাইছেন, আমার নবীর মতো সুন্দর মানুষ আর আল্লাহ বানান নাই। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কিন্তু ইউসুফ নবী সুন্দর। বন্ধুরে আমার, ইউসুফের দেখার জন্য মিশরের মেয়েরা পাগল হয়ে যায়, হাত কেটে ফেলে। হসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি, तुम्हारे रोय रोशन पर फिदा सारी खुदाई है। আমার নবীকে যদি মানুষ দেখতো, মানুষ কলিজা কাইটা নবীর জন্য দিয়ে দিত। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আহা বন্ধুরে আমার, হাকে যদি টান দেন, আমার নবী হলেন হামেদ। হকে যদি টান দেন, আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। দালকে যদি টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী। জালকে যদি টান দেন, আমার নবী হলেন জাকি, সবচেয়ে বড় মেধাবী। আমার নবী এতই মেধাবী, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআন যখন নাজিল হয়, তখন আমার নবী কোরআন মুখস্থ করা শুরু করেছেন। হাফেজরা মুখস্থ করে না? হ্যাঁ, দেখছেন একটা হাফেজে কোরআন ছাত্র কি পরিমাণ কষ্ট করে। আয় হায়, আমার নবীও চিন্তা করলেন কোরআন নাজিল হয়েছে, আমি কোরআনটা একটু মুখস্থ করি, যদি ভুল হয়ে যায়। আল্লাহ তাআলা চান না তার বন্ধু কষ্ট করুক। আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও আমার বন্ধু, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি কষ্ট করে কোরআন মুখস্থ করবেন, আমি আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে, আপনার কলবের ভিতরে আমি কোরআন ঢুকাইয়া দিব। কোরআনকে আমি বদ্ধমূল করে দিব, একটা হরফও নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমার নবীকে এমন মেধাবী বানাইছেন। রকে যদি টান দেন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যাকে তুমি যদি টান দেন, আমার নবী হলেন জাইরুল জান্নাহ, আমার নবী জান্নাত দেখে এসেছেন। ঠিক না বেঠি? সিনকে যদি টান দেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। শিনকে যদি টান দেন, আমার নবী হলেন শাফিউল মুজনিবিন। সাদকে যদি টান দেন, আমার নবী হলেন সফিউল্লাহ। দাদকে যদি টান দেন, আমার নবী হলেন জামিন, উম্মতের জিম্মাদার। আইনকে যদি টান দেন, আমার নবী হলেন আব্দুল্লাহ। আমার নবী গাইনকে যদি টান দেন, আমার নবী হলেন গুয়ুর। রাসূল বলেন, আনা গুয়ুর মিনকুম, আমি আত্মমর্যাদাকারী, আমি আত্মমর্যাদাশীল। ফাকে যদি টান দেন, ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের ভিতরে পার্থক্যকারী হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। কফকে যদি টান দেন, আমার নবী হলেন কারিউল কুরআন, আমার নবীর চাইতে সুন্দর তেলাওয়াতকারী পৃথিবীতে আর নাই। ঠিক না ঠিক? যিনি রাসূল কিয়ামতের ময়দানে জান্নাতে রাসূল তেলাওয়াত করবেন। কাফকে যদি টান দেন, আমার নবী হলেন কাফিলুল উম্মাহ। লামকে যদি টান দেন, আমার নবী হলেন লাইমুশ শয়তান, শয়তানের নিন্দাকারী। মিমকে যদি টান দেন, আমার নবী হলেন মনসুর, আমার নবী হলেন মুসাম্মিল, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুনকে যদি টান দেন, আমার নবী হলেন নাদির। ওয়াওকে যদি টান দেন, আমার নবী হলেন উকিল। কিয়ামতের ময়দানে ওকালতি করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাকে যদি টান দেন, আমার নবী হলেন হাদিউল উমাম। বন্ধুরে আমার নবী যে ওয়াওকে যদি ইয়াকে যদি টান দেন, আমার নবী হলেন বন্ধুরে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার বন্ধুর শরীফ হরফগুলোকে আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য করে দিয়েছেন। আমার লম্বা করার সময় নেই রে ভাই। আমার রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর রাসূলও তার প্রিয় মাসুক মাহবুবকে ভালোবাসেন। এজন্য আমার রাসূল নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। আমার রাসূলের সামনের পিছনের সব গুনাহ মাফ। তারপর আল্লাহ রাসূল তার বন্ধুকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, কিন্তু আমরা মুসলমান হলাম, সেই নবীর উম্মত হইলাম, কিন্তু মসজিদ চিনি না, নামাজ চিনি না। আমার নবী ইন্তেকালের সময় দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাইতেন। যেদিন নবী মসজিদে যাইতে পারেন নাই, প্রচন্ড অসুস্থ,
সেদিনও মসজিদের কিনারায় দাঁড়াইয়া, জানালার পাশে দাঁড়াইয়া একবার হাসেন আর একবার কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন একবার হাসলেন একবার কাঁদলেন বুঝলাম না। বলে, আমি এই জন্য হাসি যে আমি চলে যাওয়ার পরেও আমার উম্মতেরা মসজিদে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এজন্য আমি খুশি। আর আমার মনটা খারাপ হয়েছে, আমি জামাতে নামাজ পড়তে পারলাম না, মনটা আমার জন্য খারাপ। আমার ভাইরা, বাবাজিরা আমার, ওই নবীকে চিনো, নবীর মহব্বত অন্তরে বসাও। এই নবীর মাদ্রাসাই হলো এই হামিউস সুনাম সুন্নাহ মাদ্রাসা, ঠিক না ঠিক? আল্লাহর ঘর হলো মসজিদ, আর নবীর ঘর হলো ওই মাদ্রাসা, ঠিক না ঠিক? চিৎকার দিয়ে বলেন। এই মাদ্রাসা বন্ধুরে আমার আপনাদের কাছে আমানত। আপনারা বড়ই খুশি হবেন, এমন একজন মুহতামিম পেয়েছেন, এমন একজন পরিচালক এই মাদ্রাসার, মুফতি ওমর ফারুক শরীফ সাহেব, বড় অভিজ্ঞ ব্যক্তি। মাদ্রাসা অনেক আছে, কিন্তু বাচ্চাদেরকে এখন আপনারা বুঝবেন না, 6 মাস গেলে বুঝবেন এই মাদ্রাসায় কি পড়ানো হয়, কেমন উনি একজন দক্ষ শিক্ষক। আমি বহুত আগ থেকে চিনি, চট্টগ্রামে তিনি এক বড় মাদ্রাসা পরিচালনা করেছেন। আমার ভাইরা, বাবাজিরা আমার, এই জন্য এই মাদ্রাসার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিবেন, যেখানে কোরআন পড়ানো হবে, সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ানো হবে। ও আমার ভাইরা, বাবাজিরা আমার, যেখানে জানাজার নামাজ শেখানো হবে, যেখানে আরবিক, এই যে বাচ্চাটা সুন্দরভাবে তার পরিচয় আরবিতে দিল। আমার ভাইরা, বাবাজিরা আমার, এই নবীর মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আসহাবে সুফফা যারা ছিলেন 70 জন নবীর কাছে থাকতেন। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম নবীর কাছে শুইনা হাদিস মুখস্থ করেছেন। তার সিলসিলায় আছে এই মাদ্রাসাগুলো। আমার ভাইরা, বাবাজিরা আমার, এজন্য নবীর অন্তরে, নবীর মহব্বত যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি শুধু তার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারে, ঠিক না বেঠি? আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, আমার আপত্তি নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যদি আপনি কোরআন দিতে পারেন, এই বাচ্চা কোনোদিন বেনামাজি হবে না, এই বাচ্চা কোনোদিন বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারে না, ঠিক না ঠিক? আর নাস্তিক হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমার নবীকে চিনব, নবীর ভালোবাসা অন্তরে ফিট করব। আমার রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবার থেকে যতক্ষণে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা আমার, এজন্য নবীর ভালোবাসা অন্তরে ফিট করব। আল্লাহ রাসূল বলেন অন্য হাদিসের ভিতরে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি আমার সুন্নতকে মহব্বত করবে। কি মহব্বত করবে? সুন্নতকে মহব্বত করবে। অনেকে কি কয় জানেননি? ওই সুন্নত মানলে হয়, না মানলে হয়। নাউজুবিল্লাহ বলেন। উম্মাত সুন্নাত জান্নাত। উম্মাত যদি হইতে হয়, মানা লাগবে সুন্নত। আর সুন্নত যদি বন্ধুরে মানো, তোমার আমার ঠিকানা হবে জান্নাত, ঠিক কিনা? এই জন্য তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। তুমি কোথায়? নবীর সুন্নত কোথায়? আজকে তো নায়ক নায়িকাদের মডেলদের অনুসরণ করে, চুল কাটি মডেলদের, জামা বানাই তাদের। আহা, হাসর কার সাথে হবে? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি মহব্বত যাদের করবেন, তাদের সাথে আপনি হাসর নাসর হবে। আর নবীর সুন্নত নিয়ে যদি বন্ধু কবরে যাইতে পারেন, কবরে গেলে যে 3 প্রশ্ন হবে, মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক, প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আমার দুনিয়ায় বসে রবকে চিনতে পারেন, রব্বি আল্লাহ, উত্তর দিবেন আমার রব আল্লাহ। আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে বলবে আমার রব আল্লাহ, দুনিয়ায় বসে রবের যদি চিনতে পারেন,
তাই কবরে গেলেও বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, কারো শিখেই দেওয়া লাগবে না। ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি ছিল? বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর বলা হবে আমান হাদার রাজুল, বলো এই ব্যক্তিকে। নবীর চেহারা মুবারক দেখিয়ে বলা হবে এদিকে। ও বন্ধুরে আমার, যদি নবীরে চিনতে পারো দুনিয়ায় বসে, নবীর সুন্নাত যদি মেনে চলতে পারো রে ভাই, তাহলে সেখানে বলতে পারো ভাই নি আমার প্রিয় রাসূল। এই কথা বলতে দেরি হবে, একজন ফেরেশতা ঘোষণা করবে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা ঘোষণা করবে, কে আছো, কে আছো, এই ইমানদারের জন্য তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কবর হয়ে যাবে জান্নাতের বিছানা। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটা বড় হয়ে যাবে। আহা, কিন্তু নবীকে যদি না চিনি, আল্লাহকে না চিনি, আল্লাহর হুকুম না মানি, একটা উত্তর দিবা শুধু লাদরি লাদরি লাদরি, আমি কিছু জানি না, আমি চিনি না, আমি রবকে চিনি না, আমি রবকে চিনি না, আমি ইসলাম চিনি না, আমি দ্বীন চিনি না, আমি আমার নবীর চিনি না। বন্ধুরে আমার, উল্টাটা হবে, কবরটা এমন ছোট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন বুকের পাঁজরের হাড়গুলো একটা একটার ভিতরে যেমন ঢুকে যাবে। আর কবর বলবে তুই আসছিস, তোর অপেক্ষায় আমি ছিলাম, তোর মতো নাফরমান এখন শাস্তি ভোগ কর। আহা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বন্ধুরে আমার, জাহান্নাম ওত পাইতে আছে, জাহান্নামের জন্য ওত পাইতে আছে। আয় আয় তুই আয়। আর ইমানদার, ইমানদার বন্ধু কবরের ভিতরে ঘুমাবে, বলা হবে নুম কানাউমুল আরুস, ঘুমাও তুমি ওই নবদুলার মতো ঘুমাও। নবদুলহান যেমন শ্বশুর বাড়ি যে ঘুমায়, তাকে কেউ ডাকে না, কেউ ডাকে না। ইমানদার কবরে ঘুমাইবে, আর কিয়ামতের ময়দানে কালেমা পড়তে পড়তে হাসরের ময়দানে উঠবে। বন্ধু, এজন্য নবীর ভালোবাসা অন্তরে লাগবে কিনা বলেন? নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, নবীর মহব্বত ফিট হবে। রাত্রে ঘুম হয় না, একটু দুরূদ পড়তে পড়তে ঘুমাইয়েন। আর দুরূদ, একটা দুরূদের কথা আমি বলে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ যদি কেউ পড়ে, হাদিসে আসছে রাআনি ফিল মানামি, এই দুরূদ যে পড়তে পড়তে রাত্রে ঘুমাবে, রাসূল বলেন রাআনি ফিল মানামি, আমি রাসূল তার স্বপ্নের ভিতরে দেখা দিয়া দিব। আল্লাহু আকবার। আমি রাসূল তার স্বপ্নের ভিতরে দেখা দিব। আমার রাসূলের চেহারা মোবারক শয়তান অনুকরণ করতে পারে না। রাসূলের প্রতি দুরূদ পড়তে পড়তে বন্ধু যদি ঘুমাও, ও যুবকেরা এখন তো ইয়ারফোন লাগাইয়া ঘুমাও, গান শুনতে শুনতে যুবক, যদি তোমার ওই অবস্থায় মরণ হইয়া যায়, ফেরেশতার জিজ্ঞাসা করা লাগবে না রে জান্নাতে নিব না জাহান্নামে নিব, ঠিক না ভাই? ঠিক। আর দুরূদ পড়তে পড়তে যদি ঘুমাইয়া যায়, তাহলে বন্ধু দেখা যাবে কিছু বলা লাগবে না তোমারে আমারে, আল্লাহ তাআলা জান্নাতে এমনি ফেরেশতা দিয়ে সম্মানের সহিত নিয়ে যাইবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য কি বলছিলাম, দুরূদের কথা। রাসূল বলেন বেশি বেশি দুরূদ পড়ো, স্বপ্নের ভিতরে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। রাআনি ফিল মানামি, আমার রাআনি ফিল মানামি রাআনি ইয়াউমিল কিয়ামা, স্বপ্নে যদি দেখা হয় কিয়ামতের ময়দানেও তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আমার রাআনি ইয়াউমাল কিয়ামা শাফাআতু লাহু, যদি কিয়ামতের ময়দানে দেখা হয়, শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। ওমান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি, যদি তোমার জন্য আমি সুপারিশ করি, রাসূল বলেন আমি রাসূল তোমারে নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ওমান শারিবা মিন হাউজি হারামাল্লাহু জাসাদাহু আলান নার,
যদি তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাই, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিবে। এজন্য দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ বেশি বেশি। আরে নবীর ভালোবাসা অন্তরে ফিট করো। নবীর ভালোবাসা পশু পাখি সহ সকলেই নবীর ভালোবাসছেন, এমনকি মরা খেজুর গাছও নবীরে ভালোবাসছেন। গতকালকে হায়াতুস সাহাবার ভিতরে দেখলাম আল্লাহর রাসূলকে একটা খেজুর গাছ ভালোবাসছিল। সুবহানাল্লাহ বলেন। আহারে, মাছে চিনল, বাস গাছে চিনল, চিনল বনের হরিণী, মানুষ হয়ে চিনলাম না রে কেমন ছিল আমার নবীজি। নবীজি খুতবা দিতেন, আপনারা জানেন হয়তো ঘটনা। খুতবা দিতেন একটা মরা গাছের উপরে, খেজুর গাছের গোড়া। পরে সাহাবায়ে কেরাম যখন নতুন মেম্বার বানাইলেন, রাসূল খেজুর গাছটারে কর্নারে রাখলেন মসজিদের কোণায়। জুমার খুতবা নতুন মেম্বারের উপরে খুতবা দিতে নবীজি উঠলেন। তখন খুতবা দিতে যখন উঠছেন, হঠাৎ করে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। নবী চিন্তা করলেন, সাহাবীরা বলে আমরা সবাই শুনতে পেলাম, বাচ্চাদের মতো কান্না করতেছে গাছ। নবীজি দেখলেন ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। নবী বললেন, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম, আপনি আমারে কেন এখানে রাখলেন? রাসূল বললেন, ও খেজুর গাছ, তোমার চিন্তার কারণ নাই, আমি রাসূল তোমার জন্য দোয়া করব, তুমি জীবিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করলে জীবিত হইতে পারে কি পারে না? ও খেজুর গাছ, তুমি জীবিত হয়ে যাবে, তোমার জন্য দোয়া করব। তুমি এক সিজন শুধু খেজুর দিবা না, তুমি সারা বছরই তুমি খেজুর দিবা। সুবহানাল্লাহ বলেন। সারা বছর খেজুর গাছের কান্না এখনো থামে না। রাসূল মেম্বার থেকে নামলেন, নাইমা যাইয়া খেজুর গাছটাকে বাচ্চাদের যেমন কান্না করলে বাবা মা যেমন জড়াইয়া ধরে, আল্লাহর রাসূল খেজুর গাছটাকেও জড়াই ধরলেন। ধইরা বলতেছেন, খেজুর গাছ, তুমি কেন এত কান্না করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত হইতে চাই না, আমি তো চাই আপনার সাথে জান্নাতে থাকতে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ঠিক আছে, আমি রাসূল ওয়াদা দিলাম, তুমি মরা খেজুর গাছ হতে পারো, তুমিও আমার সাথে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। হে রাসূল, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে তুমি থেকো না। বন্ধুরে, নবীর ভালোবাসা ফিট করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি উম্মত হয়ে মরতে পারি, আপনার আমার ঠিকানা জান্নাত। এজন্য আর সময় লম্বা করার সুযোগ নেই। আমি যে কথাগুলো বললাম, নবীর ভালোবাসা নিয়ে মরো। ও বন্ধু, যেই নেতারে তুমি বন্ধু বানাইছো, আমার হাতে সময় নেই, কিয়ামতের দিন আফসোস করবা। কোরআনের ভিতরে আসছে, সূরা ফুরকানের ভিতরে, একদল মানুষ কিয়ামতের দিন কানবে। ইয়াউমা ইয়াউদ্দুল মুজরিমিন, কিয়ামতের দিন কানবে একদল মানুষ, বলবে, হায় আফসোস, আমি কেন নবীর দল গ্রহণ করলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, কেন অমুককে বন্ধু বানাইলাম, আমার রাসূলকে যদি বন্ধু বানাইতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হে আফসোস, আমি যদি শয়তানের অনুসরণ না করতাম, কেউ আমার সাথে যাবে না। ছেলে মেয়ে বলেন, স্ত্রী পুত্র বলেন, কেউ আমার সাথে আখিরাতে কারোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যদি ঈমান আর আমল নিয়ে না যায়।
ছেলে হাঁটবে, মেয়ে হাঁটবে, চলে যাবে, কিয়ামতের দিন দেখবে ওই ছেলে যায়, ছেলে জিজ্ঞাসা করলে বলবে, এই বাবা তুমি না আমার সন্তান, আমার একটা নেকির কম পড়ছে, একটা নেকি দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা মেয়ের থেকে ভাগবে, মেয়ে মার থেকে ভাগবে, ছেলে বাবার থেকে ভাগবে, বাবা ছেলের থেকে ভাগবে। কেউ কাউকে চিনবে না, নেতায় চিনবে না, কর্মী চিনবে না নেতাকে, নেতা চিনবে না কর্মীকে। বন্ধুরে আমার, একজন যিনি চিনবেন তিনি শুধু কান্না করবেন একবার মিজানের পাল্লার কাছে, একবার পুলসিরাতের কাছে, আর বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ঠিক কিনা? সেই রাসূলের আদর্শ মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ মেনে আল্লাহর হুকুম মানবো, বলেন আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকায় চলবো। আল্লাহ আমাদের সকলকে মানার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।